নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে তোমাদের কালকে যে তোমাদের ক্লাস 12 এর বাংলা পরীক্ষা, তো বাংলা পরীক্ষা তোমাদের গ্রামার সেকশনে তোমরা কি কি পড়তে হবে, কি কি তোমাদের শিখতে হবে, তোমাদের আমি কোয়েশ্চেন ব্যাংকের সবগুলি জিনিস দিয়েছি। 1-এর মান দিয়েছি, 2-এর মান দিয়েছি, 3-এর মান দিয়েছি, 4-এর মান দিয়েছি, সবগুলি দিয়েছি। এভরিথিং তোমাদের ফ্রিতে আমি দিয়ে দিয়েছি তোমাদের ইউটিউবে এবং টেলিগ্রাম গ্রুপে। তো তোমরা অবশ্যই এগুলি নিয়ে নিও, ঠিক আছে? মনে রাখবে যে আমি তোমাদের পাশে সবসময় আছি আর সবসময় থাকবো, আর তোমরাও আমার পাশে থাকো। তো এখানে তোমাদের আমি যে গ্রামার সেকশন আছে, গ্রামার তোমাদের বাংলা গ্রামারে যা যা আসবে সব এভরিথিং আমি তোমাদের নিয়ে এসেছি। আর তোমাদের এই যে পিডিএফটা, এটা তোমাদের যে টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সেখানে তোমরা সেখান থেকে তোমরা একটা কালেক্ট করে নিও। তোমরা দেখো, ডিসক্রিপশনে থাকবে বা কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই এটা তোমরা এখান থেকে নিয়ে নিও। তো চলো শুরু করি আমরা। তো দেখো, তোমাদের প্রথম থাকছে কি, বাংলা গদ্য ভাষা বা ও সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এটার আনসারটা তোমরা এখান থেকে তুলে নাও, আমি দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, তারপর দেখো বাংলা গদ্য সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান। ঠিক আছে, তারপর দেখো থাকছে বাংলা কাব্য সাহিত্যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। মনে রাখবে, এই পরীক্ষায়, এই যে তোমাদের কালকের পরীক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত আর ফোর্ট উইলিয়াম কলেজ, এই তিনটা তুমি একদম লিখে নাও। খুব 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 ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আসার চান্স রয়েছে, আমি বলবো না যে এটির থেকে একটা আসবেই, কিন্তু চান্স অতিরিক্ত রয়েছে। ঠিক আছে, তো তুমি এই তিনটা, তুমি যা শিখো না শিখো, কিন্তু এই তিনটা তোমার শিখতে হবে। একটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, আর একটা হচ্ছে তোমাদের যে ফোর্ট উইলিয়াম কলেজ। ঠিক আছে, তারপর দেখো থাকছে তোমাদের বাংলা কাব্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান, এইটা। ঠিক আছে, এই তিনোটা তোমাদের শিখতে হবে, একদম শিখতে হবে এই তিনোটা। ঠিক আছে, তারপর দেখো ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো, এখানে আনসারটা দিয়েছি। তারপর দেখো রবীন্দ্রনাথর কবি জীবনানন্দ দাশের কাব্য চর্চার পরিচয় দাও। তারপর বাংলা কাব্যে নজরুল ইসলামের অবদান সম্পর্কে আলোচনা করো। তোমরা অবশ্যই এগুলি দিয়ে দেবে। ঠিক আছে, এখানে এই সবগুলি গেল। এখানে তোমাদের থাকছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব দেখো, তো দৃষ্টান্ত সহ বর্ণ বিপর্যয় সংখ্যা দাও। সংজ্ঞা দিয়েছি, বর্ণ বিপর্যয় কাকে বলে উদাহরণও দিয়েছি। ঠিক আছে, সমীভবন কাকে বলে উদাহরণ দিয়েছি, স্বরভক্তি কাকে বলে উদাহরণ দিয়েছি, অপিনিহিতি কাকে বলে উদাহরণ দিয়েছি, আর নাসিকী ভবন কাকে বলে উদাহরণ দিয়েছি। এর থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাসিকী ভবন, তারপর হচ্ছে স্বরভক্তি, আর আরেকটা হচ্ছে এখানে তোমাদের রয়েছে বর্ণ বিপর্যয়। এই তিনটা তোমাদের খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর দেখো ছন্দ। ছন্দ তো জানোই, তোমাদের তিনটা ছন্দ, তিনটা থেকে একটা ছন্দ তো আগের বার এসেই বলছে অক্ষরবৃত্ত ছন্দ। তো অক্ষরবৃত্ত ছন্দ বাদে তোমরা বাকি যে দুইটা ছন্দ রয়েছে, একটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ বা দলবৃত্ত ছন্দ কাকে বলে বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে তোমাদের কলাবৃত্ত ছন্দ বা ধ্বনিপ্রধান ছন্দ বা মাত্রাবৃত্ত ছন্দ কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো। ঠিক আছে, তোমরা এখান থেকে এটা নিয়ে নিও। ঠিক আছে, দেখো আনসারগুলি রয়েছে এখানে। তো তোমাদের গ্রামারের পার্ট এইভাবে শেষ হলো। তোমরা যাদের পিডিএফ দরকার তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, না সেখান থেকে পিডিএফটা তোমরা নিয়ে নিতে পারো। আর পরীক্ষা সবাই খুব ভালোভাবে দেবে, অবশ্যই জানাবে আমাকে পরীক্ষা কেমন দিলে। ঠিক আছে।